ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যে এখানে মেন ক্যারেক্টার লাস্ট এপিসোডে সেই টর্নেডোর মতন কিছু একটা, যাকে এখানে বলা হয়েছে ওয়েল প্লো, এরকম কিছু একটা, তার ভিতর মেন ক্যারেক্টার ঘুরতেছে বা পড়ে আছে। তখন মেন ক্যারেক্টার মনে মনে বলতেছে যে এই ওয়েল প্লোটা কি সেই মেটালের বলের সাথে তৈরি করা হয়েছে? হ্যাঁ, মানে মেটাল বল বলতে লাস্ট এপিসোডে তোমরা একটা বল দেখেছিলে, আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে। সেই বলটির সাথে তৈরি হয়েছে নাকি, সেই জিনিসটা মেন ক্যারেক্টার বলতেছে। যে তখন মেন ক্যারেক্টার এগুলো দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমি আমি যে এই পানির ভিতর থাকে এমন একটা প্রাণী, সে কী করে এখানে রাস্তা হারাতে পারি, পানির ভিতর রাস্তা হারাতে পারি? হ্যাঁ, যাই হোক, আমাকে কি এই ওয়েল প্লো কোথাও নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে? তখনই সিস্টেম স্পিড চলে আসে আর মেন ক্যারেক্টার চারপাশে একটি শিল্ড বা ডিফেন্সিং কিছু একটা অ্যাক্টিভেট করে মেন ক্যারেক্টারকে বাঁচিয়ে নেয়। তারপর হয়তো আমরা মেন ক্যারেক্টার তার পাওয়ার অ্যাবজর্ব করতেছে বা তার পাওয়ার কন্ট্রোল করতেছে, কিছু একটা করতেছে। যাই হোক, সেটা দেখে স্টিম ইনসিট মেন ক্যারেক্টারকে বলে তুমি ভালো করেই জানো যে তোমাকে কী করতে হবে। তখন মেন ক্যারেক্টার বলে এখন এর চেয়ে ভালো কিছু করারও নেই। তারপর শিফটে আমরা দেখতে পারি মিলিটারি ট্র্যাক আর মিলিটারিদেরকে। তখন আমাদের দেখতে পারি সেই লিডার মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডের কাছে আসতেছে আর বলতেছে হেড কোয়ার্টার থেকে কিছু নিউজ এসেছে, সেই কথা অনুযায়ী টোটাল 3টি স্পেসশিপ এখানে আসতেছে। এই কথা শুনে মেনকে তার গার্লফ্রেন্ড বলে যে টোটাল 3টি স্পেসশিপ আসতেছে এখানে, হ্যাঁ, তাও আবার এই ড্র্যাগন মাউন্টেনে। তা সে আন্দাজে বলা যায় তারা হয়তো এই রুইন্সের জন্য আসতেছে। তারপর লিডার সেখান থেকে চলে যেতে যেতে বলে যে তুমি একটা কাজ করো, এখানে অপেক্ষা করো হেডকোয়ার্টার থেকে যারা আসতেছে তাদের জন্য, আর আমি আমার এক টিম নিয়ে সেখানে যাই সেগুলো পরীক্ষা করার জন্য, মানে সেই স্পেসশিপের ওখানে, ওকে, যেখানে স্পেসশিপ আসতেছে। সে বলে তখন এই কথা শুনে মেনকেটে গার্লফ্রেন্ড বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু যোগাযোগ করার জন্য যে ডিভাইসগুলো আছে সেগুলো ভালো করে মানে চেক করে নিও যাতে কোনো সমস্যা না থাকে, আর অবশ্যই নিরাপদে থাকেও, কোনো বিপজ্জনক কিছু থাকলে রিপোর্ট করিও। তারপর তারা চলে যায়। তখন মেনকেটে গার্লফ্রেন্ড এগুলো দেখে আর মনে মনে বলে এই রুইন্স বা এই ড্র্যাগন রোজ সিটি, ওকে রোজ সিটি একটা নাম, রোজ সিটিতে শুধুমাত্র ফিরিস 2টি ড্র্যাগনই পাওয়া গেছে। আর আজ পর্যন্ত ড্র্যাগন টিম সেই ড্র্যাগনকে মানে পরীক্ষা নিরীক্ষা রিসার্চ করার জন্য তাদের যে বরফটি সেই বরফটি এখনও ভাঙতে পারেনি। আমি ভাবতেছি এর এই লক্ষ্য, মানে যে স্পেসিফিক যারা আসতেছে এর এই লক্ষ্য যদি এই ড্র্যাগনকে জাগানোই, তাহলে তারা এতগুলো স্পেসশিপ এখানে পাঠাচ্ছে কেন? হ্যাঁ, কিন্তু এদের কি লক্ষ্য এরকম হতে পারে? এই কথা ভাবতে ভাবতে সে বলে ওঠে যে তাদের কি এখানে মানে ড্র্যাগন রস সিটি থেকে আরও অনেকগুলো রুইন্স আছে যেখানে আরও অনেক ধরনের ফ্রিজ ড্র্যাগন আছে? হ্যাঁ, তারপর মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ড ওল ঝাওকে বলে ওল ঝাও তার লক্ষ্য শুধুমাত্র এই 2টি মিউটেড ড্র্যাগনকে জাগানো না, এই ড্র্যাগন রোজ সিটিতে আরও অনেকগুলো রুইন্স আছে যেগুলো আমরা এখনও খুঁজেই পাইনি। এই কথা শুনে ওল ঝাও মানে সেই সায়েন্টিস্ট বলে ভাই নামটা আমার জানা ছিল না, তোমরা মনে রাখে, ওকে, যদি আমি ভুলে যাই তোমরা একটু বলে দিও। যাই হোক, সে বলে যে এবার মানে সেনাবাহিনী থেকে অনেক পাওয়ারফুল বা কমব্যাট ফাইটে যারা অনেক বেশি ভালো সেই টিম যাচ্ছে তোমাদের কাছে সাহায্য করতে, তোমরা সবাই মিলে মিশে এই কাজটি করো আর বাকিটা দেখে নিও। এই কথা শুনে মেনকেটের গার্লফ্রেন্ড বলে যে ওল ঝাও ক্যাপ্টেন লুও, এই কথা বলে সে কিছু বলবে কিন্তু তখনই কে একজন চলে আসে, সে এসেই বলে আমি লি। ভাই এই হচ্ছে সে যে থেকে এসেছে, কী বলে মিলিটারি থেকে এসেছে, কমব্যাট টাইপ থেকে, ওকে, যেটা ফাইট করে বিশেষ করে, আর এর নাম লি। যাকে আমি ফান করতে চাই তার নাম হলো লি ই, ওকে, লি ই, ওই একই রকম উচ্চারণ। যাই হোক, শিফট হয়ে আমরা দেখতে পারি যেখানে একটি সৈনিক বলতেছে বস আমরা কি কোনো ভুল করতেছি? হ্যাঁ, এই কথা শুনে ক্যাপ্টেন বলে যে একটু অপেক্ষা করো, বেসের কথা অনুযায়ী তার এই যে কোনো সময় চলে আসতে পারে। কিন্তু তখন এক সৈনিক বলে ওই দেখো মিউটিরেট পড়তেছে। এই কথা শুনে ক্যাপ্টেন লো বলে, মানে ক্যাপ্টেন বলে যে তাহলে সে সত্যি চলে এসেছে। তারপর সে তার ব্লুটুথের সাহায্যে বলে দেয় যে ক্যাপ্টেন লো মানে নিজের নামটাই বলে যে সেইগুলো চলে এসেছে, আমরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি, তাকে আটকানোর চেষ্টা করতেছি। তারপরে কি হলো আমি ভালো তো বুঝলাম না, কিন্তু কিছু একটা আই থিঙ্ক গেল, তারপর একটা ধামাকা হলো।
যাই হোক তখন পরেই ক্যাপ্টেন লো বলে বা ক্যাপ্টেন বলে যে তাদের চলো চেক করি। তখন এই কথা শুনে তারা বলে ঠিক আছে। তারপর ধামাকা হয়, তারপর আমরা দেখতে পারি তারা যাচ্ছে আর বলতেছে ক্যাপ্টেন যে চলো আমরা মেন ফোর্সের সাথে ভালো করে দেখা করি। তারপর তারা যায়, তারপর সামনে দেখে কি যে একটা স্পেসশিপ, এটা দেখে বলে চলো স্পেসশিপের কাছে চলো। তারপর তারা সেই স্পেসশিপের কাছে যে দাঁড়িয়ে দেখতেছে, তখন হঠাৎ করে ক্যাপ্টেন লোর কাছ থেকে মানে পিছন থেকে একজন মানে সৈনিক এসে বলে আমরা একদম পারফেক্টলি অ্যাটাক করেছিলাম, সে অ্যাটাকটি লেগেও ছিল কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনো মানে ড্যামেজই হয় না এটি। হ্যাঁ, তখন এই কথা শুনে ক্যাপ্টেন বলে হ্যাঁ, এছাড়াও আমরা আগে যে স্পেসশিপটা পেয়েছিলাম আর এটি একদম সেম টু সেম, কোনো ক্ষতি টতি কিছুই হয় নাই। আর এছাড়াও যে মিসাইলটি ভয়ঙ্কর একটা মিসাইল লেগেছিলো, এতে তো এটা ধ্বংস হয়ে যাওয়ার ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা স্কারও পড়ে নেই। মানে আমরা সত্যিই অ্যাটাকটি করেছিল কিন্তু অ্যাটাকটি দেখানো হয়নি মূলত, তাই আমি বুঝতে পারিনি। যাই হোক আরও বলে যে এছাড়াও এর ভিতর যারা আছে তারা কোথায় আছে কে জানে। তারপর আমরা দেখতে পারি সেই স্পেসশিপটির হঠাৎ করে গেটটি ওপেন হয়, আর সেই গেটটি ওপেন হওয়ার সাথে সেটা একটি মনস্টার বা একটি রোবট টাইপের একটা মনস্টার টাইপের কিছু একটা বেরিয়ে আসে। এটা দেখা মাত্রই ক্যাপ্টেন তার উপর ফায়ারিং শুরু করে দেয়, এমনকি বাকি সবাই ফায়ারিং শুরু করে দেয়, কিন্তু সে সেই ফায়ারিং গুলিগুলো ডস করতে করতে এক সৈনিকের কাছে আসে আর তার উপর অ্যাটাক করে দুই টুকরো করে দেয়। তারপর সে ক্যাপ্টেন দিকে আসা শুরু করে দেয়, এটা দেখে ক্যাপ্টেন ঘাবড়ে যায়। তারপর তার শটটি বার করে তার দিকে অ্যাটাক করতে সেও দৌড়ে তার দিকে যেতে থাকে আর বলতে থাকে ড্যাম, তুমি আসলে আমার হাতে মরতে চাও। তখন এটা দেখে সেই মনস্টারটি তার সোয়ারটি বের করে ফেলে আর ক্যাপ্টেনের সোয়ারটিকে বা অ্যাটাকটিকে ব্লক করে ফেলে। তখন এটা দেখে ক্যাপ্টেন বলে যে আজকে আজকে যদি আমি নিজেও মরেও যাই তাও সমস্যা নেই, কমপক্ষে এই বাস্টারকে নিয়ে মরবো। এই কথা বলেই সবাইকে ফায়ারিং করা শুরু করতে বলে। এই কথা শোনা মাত্রই সব সৈনিকরাই ফায়ারিং করা শুরু করে দেয়, কিন্তু তখন এটা দেখে সেই মনস্টারটি তার চারপাশ দিয়ে একটু ডিফেন্সিভ টাইপের কোনো শিল টাইপের কিছু একটা সেটা অ্যাক্টিভেট করে দেয়, এর জন্য একটা গুলি তার গায়ে লাগে না। তখন এটা দেখে সেই মনস্টারটি বলে যে খুবই খারাপ, দুর্ভাগ্যবশত তোমার ফাইটিং পাওয়ারটি খুবই কম। এই কথা বলেই সে তার হাতটি আই থিঙ্ক ট্রান্সফর্ম করে তারপর অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখন আরেকটি অ্যাটাক সেখানে চলে আসে, কিন্তু সেটি ক্যাপ্টেন দেখে না। সে বলে আসো বাস্টার। তারপর আমরা দেখতে পারি সেই মনস্টারটি দূরে ছিটকে যায় পড়ে। তখন আমরা দেখতে পারি সেটা আর কেউ না, আমরা মেন ক্যারেক্টার অ্যাটাকটি করেছে। তখন এটা দেখে ক্যাপ্টেন বলে লিন হাউ। হ্যাঁ, আরে সেটা আমিও বুঝতে পারি যে লিন মানে সে ক্যাপ্টেনও বুঝে গেছে যে এটা আমার মেন ক্যারেক্টার লিন হাউ। যাক তখন সেই মনস্টারটি উঠে দাঁড়িয়ে বলে যে এই তুমি নিজেকে একটু বেশি বড় ভাবতেছো। এই কথা বলে সেই সৈনিকদের পার অ্যাটাক করতে চলে যায়, কিন্তু তখনই মেন ক্যারেক্টার তার ফায়ার পাওয়ারের সাহায্যে সেই সৈনিকের সামনে একটি ফায়ার অ্যাটাকটি করে দেয়। এই কারণে সৈনিকদের অ্যাটাকটি না করে না। তারপর মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায়, বলে এই বাস্টার্ড, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করবা না। এই কথা বলে মেন ক্যারেক্টার তার উপর অ্যাটাক করতে দৌড়ে চলে যায়। দৌড়ে যেই সর্বপ্রথম মেন ক্যারেক্টার তার শটটি কামড় দিয়ে ভেঙে ফেলে। তখন এটা দেখে সেই মনস্টারটি বলে তোমাকে কে জাগিয়েছে, হ্যাঁ, আর তুমি কোন ধরনের মনস্টার। তখন মেন ক্যারেক্টার তারপরে একটি অ্যাটাক করে আর তার একটি হাতই সেখান থেকে কেটে ফেলে দেয়। তারপর মেন ক্যারেক্টার তার গলাটি ধরে আর বলে তোমার সাথে আমার কিছুই করার নেই, কারণ তোমরা পুরাই ইউজলেস, যে একটি ওয়েপেন ছাড়া কিছুই করতে পারে না। তারপর মেন ক্যারেক্টার বলে কথা বলো আর বলো যে তোমার উদ্দেশ্য কী, তোমার লক্ষ্য কী। হ্যাঁ, তখন এই কথা শুনে সেই মনস্টারটি বলে অলরেডি হান্ট করা শুরু হয়ে গেছে, কিন্তু তুমি এটা থামাতে পারবা না। আর এর সাথে সেই এপিসোডটিও শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই কথা ভেবো না যে এই আইডিতে শুধুমাত্র এই মাঙ্গায় আপলোড করাতেছে তাহলে এর মানে কোনো দামই নেই, বা একটু দাম টাম দিও, হালকা পাতলা সাপোর্ট বা হালকা পাতলা এই জায়গাও দেখাই দিও, ওই জায়গাতে দেখাও, হালকা দেখাও, একটু ভালোবেসে দেখাও, এই জায়গাও একটু দেখাই দাও। এটাও তো পুরোপুরি ইউজলেস হয় না। হ্যাঁ, যাক এখানেও সেই একই কষ্টই করতেছি, ওই জায়গাও একই কষ্ট করতেছি, তোমাদের জন্যই তো করতেছি, তোমরাই তো ভালোবাসে দেখাবো, আর কিছু না। যাক এই মাঙ্গাটি যাই বলো না, এই মাঙ্গাটাই আমার এক্সপ্লেন করতে সবচেয়ে ভালো লাগে, এর কারণ হলো এই যা কথা কম ভাই, বাকি ওভারলোড সেই ইনসেক্টই আছে সেই জায়গা ভাই, কথা বলতে বলতে আমার জীবন চলে যায়, খালি ফাইট করতে যাওয়ার কথা, কিছু করতে যাওয়ার কথা, সব সময় খালি কথা আর কথা, কথা আর কথা, কিন্তু এই জায়গা
কথা কম কাজ বেশি। কিন্তু তাও কি এসব ধরনের মাঙ্গা যে খুব বেশি ভালো লাগে তাও না আমার। আমি মনে শেষকে বলতেছি। কারণ কি কিছু মাঙ্গা থাকে সেখানে খালি কাজ হয়। কিন্তু কাজ কেমন হলো কিছু বোঝা যায় না। যেমন মেইন ক্যারেক্টার এই জায়গা মেইন ক্যারেক্টার যে কীভাবে ট্রান্সফার হয়ে যে হিউম্যানের ভিতরে চলে এসেছিলো, এই জিনিসটা আমাদেরকে একদমই দেখানো হয়নি। একদম শর্টকাটে মেরে দিয়ে আছে। এই জিনিসটা আবার একটু ভালো লাগে না। কারণ এক্সপেরিয়েন্স যদি থাকে পুরোটুকুই বোঝা যায় কীভাবে হতেছে এই জিনিসটা আমার ভালো লাগে। কিন্তু আবার বেশি কথা হলেও ভালো লাগে না। যাক আমি আজকে একটু অতিরিক্ত কথা বললাম কারণ ভিডিওটি একটু বেশি ছোট হয়ে গেছিলো, একদম বেশিও না। যাক একটু বড় করার জন্য বললাম। যাক গুড বাই, টাটা, সি ইউ।